প্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা এডুকেটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আমরা আলোচনা করব, যেখানে আমরা দেখব আর্মি বিটা বুদ্ধির যে অভিক্ষা রয়েছে সেই অভিক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, পুঙ্খানুপুঙ্খ আলোচনা, সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে কন্টিনিউ আমরা কিভাবে এসএসসি এডুকেশন সাবজেক্টের উপরে অনেক ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। বিষয়বস্তু, এমসিকিউ ভিডিও, তোমরা সেই সমস্ত ভিডিও দেখেছো যেগুলি তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করছে। আজকে এইরকমই একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। পরে এই সংক্রান্ত বা এই আর্মি বিটা বুদ্ধির অভিক্ষা সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিও শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। দেখো, যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করছি তা হলো আর্মি বিটা বুদ্ধির অভিক্ষা। অর্থাৎ কি বলছে, আর্মি বিটা ইন্টেলিজেন্ট টেস্ট ছিল আর্মি আলফার সহযোগী এবং বিকল্প ভাষাবিহীন একটি সংস্করণ। এটি 1917 সালে আমেরিকার সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল অশিক্ষিত, স্বল্প শিক্ষিত বা ইংরেজি না জানা সেনা প্রার্থীদের বুদ্ধি যাচাই। অর্থাৎ কি না, সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের সৈনিক রয়েছে, তাদের বুদ্ধি পরিমাপ করার জন্য বা তাদেরকে ঠিকঠাকভাবে শ্রেণীবিন্যাস করার জন্য বা কাজের বন্টনের জন্য কিছু কিছু তাদের বুদ্ধিমত্তার যাচাই করতে হতো। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি আর্মি আলফা তৈরি হয়েছে। ঠিক সেই রকম অনুকরণে একই রকম ধরনের আরেকটি অভিক্ষা আর্মি বিটা বুদ্ধির, যেটা আমরা ভাষাবিহীন একটি সংস্করণ আমরা দেখতে পাচ্ছি, এই অভিক্ষাও তৈরি করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য কী ছিল? যারা অশিক্ষিত বা অল্প শিক্ষিত বা ইংরেজি জানে না এরকম সেনাবাহিনীদের প্রার্থী বা এরকম সেনাবাহিনীদের বাছাই করা। তো এই সেনা কী কাজে লাগবে বা তাদের বুদ্ধি না, কারণ হচ্ছে কি সেই সময়ে সেনাদেরকে সঠিক শ্রেণীবিন্যাস করা, করে তাদের দল তৈরি করা, তাদেরকে কাজের উপযুক্ত ভার দেওয়া ইত্যাদি বিষয়গুলোর জন্য তাদের বুদ্ধিমত্তা যাচাইয়ের প্রয়োজনীয়তা ছিল। সেই উদ্দেশ্যে এই ধরনের অভিক্ষা তৈরি করা হয়েছে। বলছি এটি ছিল নন ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট, ভাষাবিহীন বুদ্ধির দলগত অভিক্ষা। পরীক্ষক ইশারা, চিত্র, অঙ্গভঙ্গি দ্বারা নির্দেশ প্রদান করে থাকেন। এবার আমরা দেখে নেব প্রেক্ষাপট। বলছে নাম আর্মি বিটা ইন্টেলিজেন্ট টেস্ট, ধরন কি ভাষাবিহীন দলগত বুদ্ধির অভিক্ষা, যেটাকে আমরা নন ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট। প্রস্তুতকারক কি বলছে আর্থার এস অটিস, এটা ইউএস আর্মি। আর সময়কাল প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 থেকে 18। উদ্দেশ্য কি ইংরেজি না জানা, অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিত ব্যক্তিদের মানসিক ক্ষমতা যাচাই করা। তাহলে এই প্রেক্ষাপটে এই বুদ্ধিটি বা বুদ্ধির অভিক্ষাটি তৈরি হয়েছিল। এবার আমরা দেখব এই বুদ্ধির অভিক্ষার প্রধান প্রধান কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা একটু চোখ রাখবো। বলছে নন ভার্বাল ফরম্যাট অর্থাৎ লিখিত ভাষার ব্যবহার করা হয় না। গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর পসিবল রয়েছে, অর্থাৎ একাধিক পরীক্ষার্থী এখানে একসাথে পরীক্ষা দিতে পারবে। সেনা নিয়োগ ছাড়াও এটি আজও বিভিন্ন মনোবৈজ্ঞানিক গবেষণা এবং আইকিউ স্ক্রিনিংয়ে, যেটা আমরা আইকিউ স্ক্রিনিংটা কী জিনিস দেখো, এখানে দেখা যাচ্ছে এটা সংক্ষিপ্ত প্রাথমিক মূল্যায়ন প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তির বুদ্ধিমত্তার স্তর সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। এই অভিক্ষা সাধারণত সাংখ্যক স্কোর বা যেটাকে আমরা পয়েন্ট স্কোর দ্বারা মূল্যায়িত হয়ে থাকে। তাহলে এইগুলো কিন্তু এই অভিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা দেখব এই অভিক্ষার যে তার অভিক্ষাংশগুলো রয়েছে, কতগুলো সাবটেস্ট রয়েছে, সেগুলোতে আমরা একটু আলোকপাত করব। দেখো, মূল অভিক্ষা সংক্রান্ত বা সমূহ, সেখানে আমরা বর্তমান সংস্করণ অনুযায়ী মোট 7টি রয়েছে। কি বলা হয়েছে? একটা হচ্ছে গিয়ে মাছ ড্রয়িং, সেখানে সমস্যার সমাধান এবং গতি, কাগজে আঁকা ধাঁধা থেকে নির্গমন পদ আঁকা, তারপর হচ্ছে কিউব অ্যানালাইসিস, যে স্থানিক উপলব্ধি, একাধিক ঘনক চিত্র দেখে সংখ্যা নির্ণয় করা। তারপরে এখানে আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি, পর্যায় এবং ধারাবাহিকতা, চিহ্নের বিন্যাস থেকে পরবর্তী অবস্থান আঁকা, তারপরে ডিজিট রয়েছে, নাম্বার রয়েছে, পিকচার রয়েছে এবং জিওমেট্রিক রয়েছে। এগুলো প্রত্যেকের আমি একটা ছকের মাধ্যমে তোমাদের এই বিষয়টি পুরোটাই উপস্থাপন করার চেষ্টা করছি। এরপরে আমরা এটিকে ডিটেলসে আলোচনা করব। এবার দেখো কি বলা হয়েছে, মূল অভিক্ষাংশ মোট 7টি, অর্থাৎ অরিজিনাল যে সাবটেস্ট সেটি কিন্তু 7টি রয়েছে। কি বলা হচ্ছে, প্রথম যখন অভিক্ষাটি প্রস্তুত করা হয়েছিল তখন তাতে 15টি অভিক্ষাংশ ছিল। বর্তমানে সেই অভিক্ষাটির মূল অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে ব্যবহৃত আর্মি বিটা অভিক্ষায় 7টি অভিক্ষাংশ রয়েছে। কী কীগুলো আমরা এবার একটু দেখে নেব। দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মাঝে বলছে ড্রয়িং, ধাঁধা অঙ্কন, কাগজে ধাঁধা
আঁকা ধাঁধায় পথ নির্ধারণ করে বের হতে হয়, প্রবেশ পথ থেকে নির্গমন পথ পর্যন্ত সঠিক লাইন টানতে হয়। মানে একটিবার বাস্তব উদাহরণ সহযোগে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। কল্পনা করো তুমি একটি পার্কের ভেতরে ঢুকেছো, যেখানে ঢোকার এবং বেরোনোর জন্য একটা নির্দিষ্ট গেট আছে। মাঝখানে এরকম অনেক বাঁক আছে, ডান দিকে গেলে হয়তো দোলনা পাচ্ছ, বাম দিকে গেলে ঝর্ণা পাচ্ছ, আরও সামনে গেলে হয়তো সেখানে আরও সুন্দর করে কোনো ফুলের গাছ রয়েছে। তোমার কাজ হলো কি এই সমস্ত ক্ষেত্রে বিভ্রান্ত না হয়ে দ্রুত এবং সঠিক পথে বেরিয়ে আসা। তাহলে অভিক্ষায় কী করা হয় না, অভিক্ষাতে এরকমভাবে করা যায়, একটি যে কাগজে সেখানে আঁকা ধাঁধা দেওয়া থাকে, যেখানে এন্ট্রি এবং এক্সিট এরকম চিহ্নিত করা থাকে। পরীক্ষার্থীকে একটি পেন্সিল দিয়ে সঠিক পথটি খুঁজে বের করতে বলা হয়। হয়েছে। এরপরে দেখো 2 আমাদের কি দেখতে পাচ্ছি, কিউব অ্যানালাইসিস বা ঘনক বিশ্লেষণ। বলছে চিত্রে কতগুলি ঘনক আছে তা নির্ণয় করতে হয়, স্থানিক উপলব্ধি এবং গাণিতিক যুক্তি যাচাই করা হয়ে থাকে। হয়েছে। তাহলে এখানেও একটি উদাহরণ সহযোগে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। ধর তোমাকে একটি ছবিতে ঘরের আকৃতি একটা ব্লক দিয়ে পিরামিড দেখানো হলো। এখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে মোট কতগুলো ব্লক রয়েছে, বা কিছু ব্লক হয়তো আড়াল করে লুকোনো রয়েছে, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। কীভাবে অভিক্ষাতে আমরা কি না একটি চিত্রে ঘনক গঠনের একটি দৃশ্য দেওয়া সেইখানে কি হয়, পরীক্ষার্থীকে কয়েকটি ঘনক দৃশ্যমান এবং কয়েকটি লুকানো রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে মোট কতগুলো ঘনক রয়েছে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হয়। তাহলে এইভাবে কিন্তু কিউব অ্যানালাইসিস এই পরীক্ষাতে রয়েছে। এরপরে আমরা 3 নম্বর যে সাবটেস্ট রয়েছে সেটা আমরা দেখব। দেখো 3 নম্বর যে অভিক্ষাংশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এক্স ও সিরিজ, অর্থাৎ কি এখানে ধারাবাহিকভাবে সাজানো এক্স ও চিহ্নের প্যাটার্ন দেখে ফাঁকা ঘর পূরণ করতে হয়, আর সিরিয়াল এটাকে আমরা দেখতে পাচ্ছি রিজনিং অ্যাবিলিটি যাচাই করা হয়। অর্থাৎ কি না এই অংশে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স এবং ও এটি মূলত একটি মানে প্যাটার্ন রিকগনিশন, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি এক্স ও এবং ও এই দুটি হচ্ছে কি ভিজুয়াল সিম্বল বা চিহ্ন হিসেবে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। মানে কেমন, ধরো তোমাকে একটি উদাহরণ দিয়ে আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করি। ধরো এক্স মাইনাস ও, তারপরে আবার রয়েছে মাইনাস এক্স মাইনাস ও, মাইনাস জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, আবার মাইনাস জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে তোমাকে এই প্যাটার্নে কী হবে বুঝতেই পারছো তুমি, এটা বিকল্প একটা চিহ্নের ধারাবাহিকতা রয়েছে। তো তাই এখানে পরবর্তী চিহ্ন কীভাবে হবে, এক্স মাইনাস ও। এইভাবে যখন আমরা কোনো ধরনের অভিক্ষা তৈরি করি তখন একটি গ্রিডে কিন্তু এই ধারাবাহিকভাবে এগুলো কিন্তু এইভাবে সাজানো থাকে। তাই পরীক্ষার্থীকে এই ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে তা কিন্তু অনুমান করে কি করতে হয়, আঁকতে হয়। এটাই হচ্ছে গিয়ে 3 নম্বর যে অভিক্ষাংশ, সেটা হচ্ছে গিয়ে এক্স ও সিরিজের বা তালিকা যে রয়েছে সেটা এইভাবে কিন্তু অভিক্ষাংশে তোমাদের সামনে উপস্থাপন করা হয়। এবার আমরা দেখব 4 কি রয়েছে। এবার দেখো আমরা ডিজিট সিম্বলে এখানে সংখ্যা প্রতীক কী বলা হয়েছে, যে হচ্ছে প্রতিটি সংখ্যার জন্য নির্দিষ্ট প্রতীক নির্ধারণ করা থাকে, সংখ্যা থেকে প্রতীক বসানো হয়। কেমনভাবে না, এখানে ধরো তোমাকে একটি সংখ্যা দেওয়া আছে 1 2 3 এভাবে দেওয়া আছে, দিয়ে তোমাকে বলা হয়েছে তাহলে কি এই সিরিজের প্রতীক সংখ্যা বসাতে বলা হলো। তুমি প্রতিটি সংখ্যার প্রতীক বসাবে ঠিকভাবে এবং খুব দ্রুততার সঙ্গে, এইভাবে তোমাকে করতে হবে। ধরো 1-এর ক্ষেত্রে আমরা এরকমভাবে দেখাচ্ছি, 2-এর ক্ষেত্রে ধরো ত্রিভুজ করা আছে, বা 3-এর ক্ষেত্রে ধরো চতুর্ভুজ করা আছে। এইভাবে তোমাকে কী করতে হবে, পরপর সংখ্যাগুলো দেওয়া থাকবে 1 2 3 4, আবার 1 3 2 এভাবে দেওয়া থাকবে। তোমাকে সেই কী করতে হবে, পাশাপাশি সেই সংখ্যাগুলোকে বা সেই কী বলে যেতে পারে প্রতীক তোমাকে বসাতে হবে। হয়েছে। তো এইভাবে এখানে আমরা এবার দেখো 5-এ কী বলছে, নাম্বার চেকিং, সংখ্যা পরীক্ষণ। বলবে পরপর সাজানো সংখ্যা জোড়া থাকে, অভিন্ন জোড়া সংখ্যাগুলিকে চিহ্নিত করে দাগ দিতে হয়। কেমনভাবে না, ধরো এখানে দেওয়া আছে 8 6 3 5 7 2, আবার দেওয়া হলো 8 6 3 5 6 2। তাহলে এই 6 এবং 7-এর মধ্যে যে ব্যতিক্রম রয়েছে এই বিষয়টা তোমাদেরকে খুঁজে বের করতে হয়। এরপরে 6-এ আমরা কি দেখতে পাচ্ছি, পিকচার কমপ্লিশন, এখানে চিত্র সম্পূর্ণকরণ, অর্থাৎ অসম্পূর্ণ চিত্রের ঘাটতি শনাক্ত করে তাকে সম্পূর্ণ করতে হয়। কেমনভাবে করতে হয় সেই বিষয়টি এবার একটু দেখে নাও। দেখ কীভাবে না, ধরো তোমাদেরকে একটা ছাতার ছবি দেওয়া হলো, কিন্তু দেখা গেল হয়তো ছাতার যে হাতল সেটি নেই, তোমাকে বলতে হবে যে কী অংশটি অনুপস্থিত রয়েছে। হয়েছে। তাহলে অভিক্ষাতেও এরকমভাবে দেওয়া থাকতে পারে, চিত্রে এক বা একাধিক গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া থাকতে পারে। তোমাকে কি করতে হবে, বা পরীক্ষার্থীকে সেই বাদ দেওয়া অংশটি বা হারিয়ে যাওয়া অংশটিকে কি করতে হবে, খুঁজে বের করে সেখানে চিত্র সম্পূর্ণকরণ করতে হবে। এবার কি রয়েছে 7-এ, জিওমেট্রিক কনস্ট্রাকশন বা জ্যামিতিক অঙ্কন। বলছে রেখা টেনে জ্যামিতিক আকৃতি যেমন বর্গক্ষেত্র সম্পূর্ণ করতে হয়, বলছে স্পেস পারসেপশন ইত্যাদি নির্ধারণ করা হয়। এখানে কেমনভাবে না, ধরো একটি চিত্র দেওয়া হলো যেখানে কিছু বিন্দু আর কিছু ধরো রেখা রয়েছে, এবার তোমাকে তা দেখে একটি বর্গক্ষেত্র তৈরি করতে হবে। এবার তুমি কোন বিন্দুগুলিকে যুক্ত করলে সেগুলো সম্ভব হবে সেটা তোমাকে কিন্তু বের করতে হবে। হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের 7টি সাবটেস্ট রয়েছে।
এবার দেখো 5-এর দিকে যে পয়েন্টটি রয়েছে 1966 সালে পরিবর্তিত সংস্করণ, এটা আমরা দেখব একটু রিভাইজ বিটা ভার্সান। এখানে 6টি উপাংশ বা 6টি সাবটেস্ট রয়েছে। কি কি সাবটেস্ট তোমরা একটু দেখতে পাচ্ছ। তাহলে বলছে ম্যাথ, ডিজিট, পিকচার, পেপার, পিকচার আর হচ্ছে গিয়ে পারসেপচুয়াল হয়েছে। 2 থেকে বলছে এই সংস্করণে আংশিকভাবে ভাষা ব্যবহার করা অনুমোদিত হয়। ইনস্ট্রাকশন পারপাস বলছে স্কোরিং প্রসিডিউর ডেভিয়েশন আইকিউ বা বিচ্যুতি আইকিউ প্রবর্তন করা হয়ে থাকে হয়েছে। এরপরে আমরা দেখো বাকি অংশটা দেখব। কি দেখতে পাচ্ছি বলছে স্কোরিং এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি আর বিবরণ। পদ্ধতি কি বলছে পয়েন্ট স্কোর, প্রতিটি সঠিক উত্তরের জন্য পয়েন্ট প্রদান করা হয়। আর থেকে ক্লাস গ্রেডিংয়ের ব্যবস্থা হচ্ছে আর্মি আলফার মতো এখানে গ্রেড দেওয়া হয় A+, A, B ইত্যাদি। আর ডিভিয়েশন আইকিউ পরবর্তীকালে গড়মান থেকে বিচ্যুতি হিসাব করে বুদ্ধাঙ্ক নির্ণয় করার ব্যবস্থা রয়েছে। এবার আমরা দেখব এই অভিক্ষার নির্ভরযোগ্যতা এবং যথার্থতা কেমন। কি বলা হয়েছে ভাষাবিহীন দলগত বুদ্ধির অভিক্ষাটি যথেষ্ট নির্ভরযোগ্যতার সঙ্গে মানুষের মানসিক সক্ষমতা পরিমাপ করতে সক্ষম। তাহলে নির্ভরযোগ্যতার দিক থেকে আর্মি বিটা অভিক্ষা কিন্তু কোনো অংশেই কমতি নয়। আর কি বলছে যথার্থতা বা ভ্যালিডিটি স্ট্যানফোর্ড বিনের সঙ্গে উচ্চ সহগতি সম্পন্ন কত 0.73। আর আর্মি আলফার স্কোরের সঙ্গে সহগাঙ্ক সেখানে আমরা কি দেখতে পাচ্ছি 0.40। স্ট্যানফোর্ড বিনের টেস্টের আইকিউ টেস্টের সঙ্গে সহগাঙ্ক কত 0.735। আর অর্থাৎ আর্মি বিটা যথেষ্ট বৈজ্ঞানিক এবং পরীক্ষিত আইকিউ টেস্ট হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে সমস্ত বিজ্ঞানসম্মত এবং পরীক্ষিত আইকিউ টেস্টের সঙ্গে এই অভিক্ষার আইকিউ টেস্ট আমরা কম্পেয়ার করে দেখতে পেলাম যে কি আর্মি বিটা অভিক্ষাটি কিন্তু যথেষ্ট বিজ্ঞানসম্মত এবং পরীক্ষিত। এরপরে আমরা পরের পয়েন্টে দেখব। দেখো শিক্ষাগত ব্যবহার এবং সীমাবদ্ধতা। দেখো ব্যবহার কোথায় কোথায় সমস্ত ভাষার দিক থেকে যেটা সমস্যা রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীর উপর আমরা ব্যবহার করতে পারি। বুদ্ধিমন্দ শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর কর্মশালা ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রেও আমরা এটিকে ব্যবহার করতে পারি। সীমাবদ্ধতা কি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না, শিক্ষাক্ষেত্রে খুব একটি প্রয়োজনীয় নয়, ভাষাভিত্তিক কন্টেন্টের সীমিত ভূমিকা রয়েছে, শিক্ষাগত ধারায় একমাত্র বিকল্প নয় হয়েছে। এরপরে আমরা দেখব 9 আর্মি আলফা এবং ভার্সেস আর্মি বিটা এই দুটি অভিক্ষার মধ্যে তুলনামূলক কী কী বিশ্লেষণ আমরা দেখব। দেখো ভাষা বৈশিষ্ট্যতে বলছে ভাষাভিত্তিক, এটা ভাষাবিহীন, বৈশিষ্ট্য কি ভাষা। আর কি লক্ষ্যতে কি বলা রয়েছে, এটা একটু ডবল হয়ে গেছে, তোমরা এটা বিষয়টাকে একটু বাদ দিয়ে দেবে। এখানে দেখো কী রয়েছে এবারে নির্দেশ কি লিখিত এবং মৌখিক, বলছে চিত্র ইঙ্গিত এবং অঙ্গভঙ্গি হয়েছে। এবং নির্দেশ অধিকাংশ মৌখিক প্রশ্ন, গাণিতিক সমস্যা, চিত্র ধাঁধায় চিহ্নযুক্ত সমস্যা ইত্যাদি। প্রয়োগ একক এবং দলগত, আর এটাতে দলগত। তাহলে এই সমস্ত বিষয়গুলোতে আর্মি আলফা আর্মি বিটা কিন্তু পরস্পর থেকে পৃথক। এবার আমরা উপসংহারে পৌঁছে গিয়েছি। কি বলা হচ্ছে আর্মি বিটা ইন্টেলিজেন্ট টেস্ট ছিল সেই অভিক্ষা যা একদিকে যেমন বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য নতুন ভাষাবিহীন রূপরেখা তৈরি করেছিল, তেমনি ভাষা শিক্ষা সাংস্কৃতিক সীমাবদ্ধতার মধ্যেও মানসিক ক্ষমতা যাচাইয়ের জন্য উপযুক্ত এক বিকল্প হিসেবে হয়ে উঠেছিল। ইতিহাসের প্রেক্ষাপটে এটি একটি যুগান্তকারী উদ্ভাবন যা আজও বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য এবং গবেষণার বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ আমাদের যে আর্মি বিটা ইন্টেলিজেন্ট টেস্ট সেটা সম্পর্কে বিষয়বস্তুর ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।